এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এবার বাংলাতে আসছে কনকনে ঠান্ডা। বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর, বাংলাতে এবার কনকনে ঠান্ডার দেখা পাওয়া যেতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই ফের আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যার কারণে এই অংশে কিন্তু বেশ খানিকটা মেঘলা আকাশ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। তবে বাংলা সহ এদিকে বাংলাদেশ এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ এই মুহূর্তে পরিষ্কার। এদিকে উত্তর ভারতের জম্মু কাশ্মীর আকাশ মেঘলা রয়েছে, এখানে এখনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। কিছুটা হিমালয়ের পাদদেশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, উত্তরপ্রদেশ এবং কিছুটা বিহারের উত্তর পশ্চিমাংশ, এদিকে দিল্লি সহ আশপাশের এলাকায় কিন্তু আজকে সকাল থেকে দিনভর একটা কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এদিকে দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ এই অংশে বেশ খানিকটা কুয়াশাচ্ছন্নতা রয়েছে। সকাল থেকে আজকে দিনভর সেভাবে সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুরের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে এই অংশে। যদিও সকাল থেকে দুপুরের পর থেকে খানিকটা ঘোলাটে ভাব দেখা যাচ্ছে আকাশে, যেহেতু সামান্য কোথাও কোথাও মেঘ রয়েছে, যেটা গতকাল যে মেঘটা বিহার ঝাড়খণ্ডের উপর ছিল সেই মেঘটা আজকে বেশ খানিকটা দেখা যাচ্ছে উত্তরের হাওয়াতে নেমে এসেছে বাংলার দিকে। ফলে আজকে দুপুরের পর থেকে কলকাতা, তার সঙ্গে এদিকে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূমের বিভিন্ন এলাকায় কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে, মাঝে মধ্যে একটা মেঘের প্রভাব রয়েছে। এই মুহূর্তে দেখুন, আজকে বিকেলের দিকে থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, ওদিকে ঘুষকরা, কাটোয়া এই অংশগুলিতে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে। হালকা পাতলা একটা মেঘের আস্তরণ কিন্তু রয়েছে আকাশে, যদিও এটা আগামীকাল থেকে আর থাকবে না, আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা যেটা উত্তর ভারতে ছিল, সেই পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আরও পূর্ব দিকে সরে গিয়েছে, অরুণাচল প্রদেশের দিকে ছিল এখানে, যেটা ধীরে ধীরে কিন্তু এইভাবে পূর্ব দিকে সরেছে। ফলে উত্তরের পথে যে বাধা সৃষ্টি হয়েছিল, উত্তরের হাওয়ার পথে যে বাধাটা সৃষ্টি হয়েছিল, সেই বাধা কিন্তু এই মুহূর্তে আর নেই, যার কারণে উত্তরের ঠান্ডা হাওয়া কিন্তু এবার নামতে শুরু করেছে। উত্তর ভারত থেকে নেমে আসছে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ পেরিয়ে, বিহার ঝাড়খণ্ড পেরিয়ে বাংলাতে এই হাওয়া কিন্তু নেমে আসছে। যদিও এখনও সেভাবে কনকনে ঠান্ডা শুরু হয়নি, তার মূল কারণ হচ্ছে উত্তরের হাওয়া নেমে এলেও এখনও সেভাবে তাপমাত্রা নামেনি, যার মূল কারণ হচ্ছে দেখুন, ঠান্ডা হাওয়া যেটা নামছে সেটা কিন্তু জম্মু কাশ্মীর থেকে নামছে না, সেটা আসছে রাজস্থানের এই অংশ থেকে আসছে। এখানে একটু ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে রাজস্থান থেকে সরাসরি উত্তরের ঠান্ডা হাওয়াটা বা শুকনো হাওয়াটা নেমে আসছে। যতক্ষণ না ঠান্ডা হাওয়া ঠিক এই জম্মু কাশ্মীর থেকে নেমে আসবে এইভাবে, ততক্ষণ কিন্তু সেই কনকনে ঠান্ডাটা দেখা পাওয়া যাবে না। কেননা এখানে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে এই জম্মু কাশ্মীরে। এই তুষারপাতের পর কিন্তু যে ঠান্ডা হাওয়াটা নামবে সেটাই হবে কনকনে ঠান্ডা, এবং সেটাই তাপমাত্রাকে নামাবে এবং শৈত্যপ্রবাহের মতো পরিবেশ তৈরি করবে। যেহেতু ঠান্ডা হাওয়াটা বা শুকনো হাওয়াটা এই রাজস্থান থেকে আসছে, যার কারণে এই হাওয়াতে খুব একটা ঠান্ডা কিন্তু নেই। তবে আশা রয়েছে যে আগামী জানুয়ারির মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে এই কনকনে ঠান্ডা বা ঠান্ডা হাওয়াটা নামবে, কেননা আগামী বুধবার অর্থাৎ 1 জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবারও জম্মু কাশ্মীরে প্রবেশ করতে চলেছে, এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত ঘটবে
এই উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে। আর সেই তুষারপাত হওয়ার পর যে ঠান্ডা হাওয়াটা নেমে আসবে, সেই ঠান্ডা হাওয়াতেই কিন্তু এই জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডা দেখতে পাওয়া যাবে বাংলাতে। সেই ঠান্ডা হাওয়া যখন ঢুকবে বাংলাতে, তখনই কিন্তু এই শৈত্যপ্রবাহের মতো পরিবেশ তৈরি হবে বাংলার আবহাওয়াতে থাকবে। যাই হোক, আগামী সব মিলে যেটা এখানে মোট কথা, আজ থেকে তাপমাত্রা নামবে এবং ধীরে ধীরে আগামী 4 তারিখ বা 5 তারিখ পর্যন্ত তাপমাত্রা নামতে থাকবে। তারপর আবারও এক দফায় তাপমাত্রা বাড়বে 5 তারিখের পর থেকে। রবি সোম থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং মোটামুটি আবারও 9 তারিখ পর্যন্ত তাপমাত্রা খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। তারপরে আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে আবার তাপমাত্রা নামবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু ওঠানামা থাকবে আগামী কয়েকদিন। এবং এর মাঝে নতুন করে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা দেখে নেব। বৃষ্টি হবে জানুয়ারি মাসের একেবারে 10-12 তারিখ পর, 12 তারিখের পর থেকে বৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে শনিবার বা রবিবার থেকে বৃষ্টি হতে পারে। আগামী জানুয়ারি মাসের শনিবার বা রবিবার বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, দীঘা, কাঁথি, তার সঙ্গে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আবারও জানুয়ারি মাসের সেই 11 তারিখ বা 12 তারিখ করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে, মধ্য ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যাই হোক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। প্রিয় দর্শক, আজকে 30শে ডিসেম্বর 2024, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি। বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে বাঁকুড়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ 28.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 29 ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরে যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আজকে দুপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.8 এবং ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.2। ডায়মন্ড হারবারে আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা 30.4 এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি। দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 29.6 এবং সর্বনিম্ন 17.1 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27.2 এবং সর্বনিম্ন 17.6। হাওড়াতে 27 ডিগ্রি সর্বোচ্চ এবং 15.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সল্ট লেকে আজকে 28.4 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 19.1 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে আজকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি। আজ মালদার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে 28.4 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 17.7 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে 27.3 সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন আজকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। দেখুন পুরুলিয়াতে আজকে তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পেয়েছে, 14 ডিগ্রি ঘরে উঠে পড়েছে তাপমাত্রা। এদিকে শান্তিনিকেতন বোলপুরের আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে রেকর্ড করা হয়েছে।